ছেড়া দাও সোনার দেওরা রে, শনের মাইয়া গো লাগে উড়াধুরা। বাংলা গানের দেওরা প্রীতম হাসান এখন আছেন ক্যারিয়ারের উড়াধুরা সময়ে। যেই গান করছেন সেটাই হিট। লোকাল বাসে চড়ে আসা এ যেন এক জাদুকর খোকা। প্রীতম হাসানের সঙ্গীতায়োজনে অন্যতম সেরা 10 গান নিয়ে আমাদের আজকের এই আয়োজন। 10 শনের মাইয়া গো লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল গান। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া তুফান ছবিতে এই আইটেম সংটি করেছেন প্রীতম হাসান। রাজ্জাক দেওয়ানের মরার কোকিল গান থেকে অনুপ্রাণিত হয়ে এই গানটি সৃষ্টি করেছেন প্রীতম। মুহূর্তেই ভাইরাল হওয়া গানটি স্বল্প সময়ের মধ্যেই 11 মিলিয়ন ভিউ পার করেছে। এই গানে সাকিব মিমির পাশাপাশি প্রীতমকেও দেখা গেছে এক ঝলক। 9 আসো মামা হে এটি প্রীতম হাসানের ক্যারিয়ারের শুরুর দিকের একটি গান। কুদ্দুস বয়াতিকে ভিন্ন রূপে উপস্থাপন করে 2016 সালে গাংচিল চ্যানেলে মুক্তি দেওয়া হয় সেটি। সোমেশ্বর অলির কথায় প্রীতম হাসানের সুরের পাশাপাশি নিজেও এই মিউজিক ভিডিওতে অভিনয় করেন প্রীতম হাসান। গানটি তখন ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। আজ লোকাল বাস 2016 সালের আগে কেউ ভাবতেই পারেনি র‍্যাপ গানের সঙ্গে তাল মিলিয়ে গান গাইবেন মমতাজ। এমনটাই করেছিলেন প্রীতম হাসান। লোকাল বাস গানটি তখন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। শাফায়াতের র‍্যাপ আর লুৎফুর হাসানের কথার সঙ্গে প্রীতম হাসান এই গানের মিউজিক করেন। মমতাজের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। প্রীতম হয়ে ওঠে নতুন সেন্সেশন। 7 জাদুকর প্রীতম হাসানের মিউজিক ভিডিওতে গল্প ছিল অন্যতম মুখ্য বিষয়। তার উদাহরণ জাদুকর গানটা। আগের বছরের গানের রেশ কাটতে না কাটতেই 2017 সালে গাংচিল মিউজিকে এই গান বের করেন প্রীতম। এই গানেই মডেল হবার সুবাদে প্রীতম শাহতাজের পরিচয়, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। এখন তারা সুখী দম্পতি। 6 খোকা বলেছিল খোকা প্রীতম হাসানের বেশিরভাগ মিউজিক ভিডিওর নির্মাতা তানিম রহমান অংশু হলেও এই গানে ছিলেন নুহাস হুমায়ুন। নুহাস পাশাপাশি গানের কিছু অংশ লিখেনও। প্রেমের প্রতারণা নিয়ে গানটা প্রচার হয় 2019 সালে। সিয়াম সাফা কবির ছিলেন মডেল। এই গানের অন্যতম আকর্ষণ ছিল পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। 5 বেআইন সাপ এই সময় বিয়ের অনুষ্ঠানে অন্যতম জনপ্রিয় একটি গান। নিজের বড় ভাই প্রতীক হাসানকে সঙ্গে নিয়ে এই মিউজিক ভিডিওটি করেন প্রীতম হাসান। দুই ভাই মিলেই গানটি লিখেন। এই গানের শুরুটা ছিল ভীষণ মজাদার। চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ও কেকা ফেরদৌসির কথোপকথন। পাশাপাশি পুরো গান জুড়ে জাহিদ হাসান, সিয়াম, শায়লা সাবিরাও ছিলেন। তবে এই গান জনপ্রিয়তার মূল কারণ গানের কথা এবং সঙ্গীত। 4 মরে যাক ও শরতের শেষ থেকে প্রীতম হাসানের এই দুইটি গান একই সূত্রে গাথা, তাই এই গান দুটিকে রাখা হলো একসঙ্গে। প্রীতম হাসানের নিজের কথা ও সুরের পাশাপাশি নিজের টিমের নির্মাণে এই দুটি গান বের হয় 2021 এবং 2022 সালে। কোভিডের পর এই দুটি গান ভীষণ প্রশংসিত হয়। ফ্রান্সের গায়িকা নাতালিও ছিলেন এই গানে। 3 মালোমা কোক স্টুডিও বাংলা সিজন 3-এর এই গান এবছর সবচেয়ে আলোচিত। আবাল বৃদ্ধ বনিতা সবাই এই গানে মুগ্ধ। খালেদ দেওয়ানের মালোমা গানের সঙ্গে ছাপ পিটানোর সঙ্গীতে দারুণ মিশেল যোগ করেছেন প্রীতম হাসান। সঙ্গে ছিল আলী হাসানের র‍্যাপ। প্রীতমের সঙ্গে ছিলেন আরিফ দেওয়ান ও সাগর দেওয়ান। মালোমা গানটি অনেকদিন ধরেই ইউটিউবে ট্রেন্ডিংয়ে প্রথম ছিল। অল্প কদিনেই এই গানের ভিউ 32 মিলিয়ন ছাড়িয়ে গেছে। 2 দেওরা কোক স্টুডিও বাংলার সবচেয়ে হিট গান। সিজন 2-এ প্রথমবার এসেই প্রীতম ছক্কা হাঁকান। বিখ্যাত শাড়ি গানের সঙ্গে নিজের আধুনিক ধারাকে মিলিয়ে দারুণ ফিউশন করেন। তবে এই গানে অতি পরিচিতি পান ইসলাম উদ্দিন পালাকার। এই গানের ভিউ 67 মিলিয়ন ছাড়িয়ে গেছে। দেওরা দিয়ে প্রীতম হাসান অন্য উচ্চতায় পৌঁছে যান। 1 ভেঙে পড়ো না এভাবে তখন করোনাকাল, চারিদিকে আপনজনদের হারানোর খবর। সেই সময় সত্য ঘটনা অবলম্বনে এক শিশুর কঠিন অসুখে মারা যাওয়ার গল্প নিয়ে এই মিউজিক ভিডিওর গল্প। প্রীতম নিজেই এই গানের সুর এবং কথা দেন। সঙ্গে ছিল রাহুল। গানটি ভীষণভাবে প্রশংসিত হয়। আপনজনদের হারানোর খবরে এই গান সান্ত্বনা নিয়ে আসে। তো দর্শক, আপনিও জানিয়ে দিন প্রীতম হাসানের সঙ্গীতায়োজনে আপনার প্রিয় গান কোনটি।